আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করতে চাই যে পর্দার বিধানটা। যে আল্লাহ তাআলা কি মেয়েদের উপর কি পর্দার বিধানটা কি সত্যি চাপিয়ে দিয়েছে নাকি কাজের জন্য দিয়েছে? মেয়েদেরকে পর্দার বিধান দিয়েছে, ছেলেদেরকে কেন দেয় নাই? বিষয়টা একটু ভাবার, কেন ছেলেদেরকে দেয় না এবং মেয়েদেরকে কেন দিয়েছে? এখন দেখেন, মেয়েদেরকে পর্দার বিধান দিয়েছে এটা মেয়েদেরকে রক্ষা করার জন্য। এখন মেয়েদেরকে পর্দা দিয়ে কিভাবে রক্ষা করা হয় এটা আমি আজকে আপনাদের বুঝাবো। মানে আমি একজন ছেলে হিসেবে আজকে আমি বলতে চাইতেছি যে আমরা ছেলেরা কিভাবে মেয়েদেরকে দেখি আর কিভাবে দেখি। ছেলে হয়ে আমি বলতেছি আপনাদেরকে যে মেয়েদেরকে সাবধান করার জন্য, মানে বোঝার জন্য, নিজেদের ভালোর জন্য বলতেছি। এখন একটা ছেলের একটা শক্তি আছে, ব্রেনের একটা পাওয়ার আছে অনেক, মানে যেটা আল্লাহ দিয়েছে, অনেক পাওয়ার দিয়েছে। যে একটা ছেলে যদি একটা মেয়ের মুখটা দেখে পুরো শরীর কল্পনা করে ফেলতে পারে, মানে আমার এই সব ক্ষমতা আছে, প্রত্যেকটা ছেলের এই ক্ষমতা আছে। এখন এই ক্ষমতা আমি আল্লাহর কাছে চেয়ে আনিনি, এখন আল্লাহ আমাকে অটোমেটিক দিয়েছে। এখন কেন দিয়েছে? আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি যে তোমাদের মধ্যে কর্মে কে সবচেয়ে বেশি উত্তম। এখন আল্লাহ তাআলা আমাদেরকে একটা ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতাটাকে নিয়ন্ত্রণ করে যদি আমরা করবে যে বেশি কর্ম উত্তম হতে পারে সেই পরীক্ষা আমি কিন্তু পাশ করবো। এখন আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছে, এখন এটা আমাদের কন্ট্রোল করতে হবে। আবার আল্লাহ তাআলা বলেছেন যে মেয়েদেরকে ছেলেদের চক্ষু দেওয়া হতো, তাহলে তারা লোহার পর্দা পর্দা শরীরে পড়তো। কেন পড়তো সেটা আমি আপনাদের কাছে বুঝাবো। মানে আল্লাহ তাআলা কেন বলছেন এই কথাটা, আমাদের নজরটা কেমন একটা সাবধান হওয়ার জন্য বলতে। যে ছেলেদের একটা এমন পাওয়ার দিয়েছে আল্লাহ তাআলা, যদি কোনো ছেলে যদি কোনো মেয়ের মুখটা পর্যন্ত দেখে পুরো শরীর কল্পনা করতে তার সময় লাগে না। মানে অটোমেটিক সে যদি চিন্তা করা শুরু করে তাহলে পুরো শরীর কল্পনা করে ফেলতে পারে। মানে এত পরিমাণ পাওয়ার এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে অটোমেটিক, আমরা চাই আনি নেই, ছেলেদেরকে অটোমেটিক দিয়েছে। আমরা শুধু একটা মেয়েদের যদি মুখ দেখি পুরো শরীর কল্পনা করে ফেলতে পারি। এবং আর যারা মানে মুখ বের করে ওড়না ছাড়া কাপড় শরীরে, মানে যেরকম মডার্ন পোশাক করে গেলে তাদের তো কোনো কথা নেই, তাদের দেখলে পুরো সব কল্পনা করে শেষ শুনবে। বিন্দু মাত্র পরিশ্রম হয় না। যারা এতটুকু মানে মুখ বের করে আসে হাঁকু কবছে, এটাও একদম পর্দা, কিন্তু এটা সর্বোচ্চ পরিমাণ নিরাপদ পর্দা নয়। এই পর্দাটা শুধু ফ্যামিলিতে থাকলে সবচেয়ে নিরাপদ হয়, মানে নিজেদের ফ্যামিলির লোকেরা দেখতে সমস্যা নাই। কিন্তু এই পর্দা দিয়ে যদি বাইরে বেরোয় একটা ছেলে যদি দেখে, তাহলে একটা ছেলে দেখে পুরা বডি কল্পনা করতে পারে এক মুহূর্তে, কোনো সমস্যা না। ছেলেটা যদি কল্পনা শুরু করে তাহলে অটোমেটিক পুরো দেহ কল্পনা করতে পারে। আমি একজন ছেলে হিসেবে বলছি, আমি যদি কোনো মেয়েকে দেখি এভাবে, মানে এতটুকু মুখ, শুধু মুখটা দেখি তাহলে হবে, মানে আমি যদি কল্পনা শুরু করি পুরোটা আমি কল্পনা করতে পারবো। অনেকটা পাওয়ার আছে, এই পাওয়ারটা পড়া লেখাইছে না, পড়া লেখা দেবো। শুধু এই পাওয়ারটা এই জায়গায় দিয়েছে কারণ পরীক্ষা করা যায় যে কে তোমাদের মধ্যে কর্মোত্তম। আবার ছেলেরা যে মেয়েদের চক্ষু দেখে তারপরে তাদেরটা একটু নিরাপদ আছে, যারা হিজাব করে তাদেরটা নিরাপদ আছে, বহুত অনেক নিরাপদ। যদি একজন চক্ষু দেখে তাহলে তারটা সম্পূর্ণটা এবং সঠিকটা ফেস বানাতে পারে না ছেলেরা। যেমন মুখ দেখার পরে পুরো বডির ফেস বানাতে পারে, তেমনি চোখ দেখার পরে পুরোটা বানাতে পারে না, ফেস বানাতে পারে না, মানে তাদের নিজের মতো একটা বানায়, কিন্তু আপনার অরিজিনাল ফেসটা পায় না। সেক্ষেত্রে আপনি সবচেয়ে নিরাপদ থাকেন, কিন্তু এটাও সর্বোচ্চ পরিমাণ নিরাপদ হয় না। যে আল্লাহ তাআলা শুধু শুধু বলছেন যে লোহার পর্দা দিয়ে আবৃত করে রাখতো, মানে এইটাই বর্তমানে দুনিয়াতে যেটা পর্দা দেওয়া আছে, লোহার পর্দা করা তো সম্ভব না। এখন যেটা দেওয়া আছে এটাই সর্বোচ্চ পর্দা, এটাই আপনাদের সর্বোচ্চ নিরাপদ। এখন যদি বলেন ছেলেরা নজরে হেফাজতে রাখবো, আমি যদি ছেলেরা তাদের রাখুক গা, তারা রাখতে পারে না কেন? এখন আমি আপনাদেরকে একটা কথা বুঝাই দিই যে আমি ছেলে হিসেবে বলছি, কে কিরকম ভাববেন আমি বুঝি না, আপনাদের শুধু নিরাপত্তা মানে আপনাদের বোঝার জন্য, আপনার ভালোর জন্য বলতেছি যে আমি একটা ছেলে, আপনাদের যদি একটা নজর যদি মুখটা দেখেন, যদি একটু দেখলাম আমি দিকে বললাম, আপনাদের পুরো ফেস আমার কল্পনা করতে 10 সেকেন্ড সময় লাগবে মাত্র, পুরো বডি আমি কল্পনা করতে পারবো মানে কিরকম হবে। এত পরিমাণ পাওয়ার, তীক্ষ্ণ পাওয়ার দিয়েছে আল্লাহ তাআলা। আপনাদেরকে শুধু সাবধান করতে হয়েছে, পর্দা আল্লাহ তাআলা কিন্তু এমনি একটা আপনাদের কাছে চাপিয়ে দেন না। পর্দার বিধানটা খুবই জরুরি, আপনাদের জন্য খুবই জরুরি। মানে আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা হচ্ছে পর্দা। বাইরে বের হওয়ার জন্য আপনাদের পর্দা লাগবেই। এখন বর্তমানে সর্বোচ্চ নিরাপদ পর্দা হচ্ছে চোখ দুটো বের করা। এটাই হচ্ছে সর্বোচ্চ পর্দা। চোখ দুটো বের করে পুরো শরীর বের করা, এটাই হচ্ছে সর্বোচ্চ পর্দা।
হাত মোজা হাত মোজা ধরে বাইরে হবে। ফ্যামিলির ভিতরে এই মুখটুকু খোলা রেখে তো তখন এই পর্যন্ত রাখলে কথা এটা ঠিক আছে, কিন্তু এটা পুরো বাইরে বাইরে নিরাপদ। এখন আল্লাহ তাআলা আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।